নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো লঙ্কার পকোড়া। একদম অন্য প্রসেসে শীতকালেতে বিকালবেলা চায়ের সাথে এই লঙ্কার পকোড়া খেলে একদম জমে যাবেন। দারুণ লাগে, চাই শীতকাল চাই বর্ষাকালে। তা চলুন আজকে আমি শুরু করি। কীরকম করে আমি লঙ্কার পকোড়া বানাবো দেখুন। আমি 250 গ্রাম লঙ্কা নিয়ে নিয়েছি, বড় বড় লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে আগে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পুছে নিয়ে এবার দেখুন এটা মাঝখান থেকে আমি কেটে নেব। এর ভেতরে বেশি বীজ নেই, এটাকে আমি প্রথমে কেটে নেব। এখন শীতকালে বাজারে ভীষণ ভালো ভালো লঙ্কা পাওয়া যাচ্ছে। এই লঙ্কার আচারও দারুণ লাগে, ডালের সাথে খুব ভালো লাগে। আমাদের এখানে নন বেঙ্গলিরা ভীষণ ভালো আচার বানায় দেখুন। আর এই লঙ্কাটা আমি পকোড়া বানাবো, দারুণ লাগবে আলু ভরে। দেখুন আমি 3টে আলু কুকারে 2টা সিটি দিয়ে নুন দিয়ে সিটি দিয়ে দিয়েছি। এই আলুটাকে আগে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। আর সব লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর বীজ বেশি নেই, যদি আপনারা চান বীজগুলো ফেলে দেবেন, নাহলে রাখতে আমি বীজটা রেখে দেবো, বেশি ফেলে দেবো না, অল্পই বীজ রয়েছে। এবার দেখুন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। 1/2 চামচ আমি জিরে দিয়ে দেবো। জিরেটা 8 থেকে 10 সেকেন্ড রেখে দেবো। তারপর আমি এর মধ্যে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ দেবো না, রসুন কুচি দেবো। 10-12টা রসুন কুচি আর 4টের মতন কাঁচা লঙ্কা কুচি দেবো। দারুণ লাগবে এই প্রসেস, একবার বানিয়ে দেখুন। পারলে আপনারা একটু আদাও দিতে পারেন, আমি শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে 8 থেকে 10 সেকেন্ড আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার আলু দিয়ে দিলাম। ওই আলু দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, ফোনটা বন্ধ হয়ে যায়, ওই জন্য আমি দেখাতে পারি না। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আপনারা চাইলে নুন দিতে পারেন, নুন হলুদ আপনারা আপনাদের মতন দেবেন। আমি আলু যখন মেখেছি দিয়েছি সেদ্ধ, তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম, ওই জন্য নুন আমি আলাদা দিইনি। আর সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়েছি, এটা দেখাতে পারলাম না। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি, সেমন কিছু দিইনি। 1/2 চামচ জিরে দিয়েছি প্রথমে, কাঁচা লঙ্কা কুচি 8-10টা, আর রসুন কুচি দিয়েছি 8-10টা, আদা দিইনি। আর আলুটা দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, আর লাস্টে নামানোর আগে ধনেপাতা দিয়েছি। আপনারা চাইলে জিরে ধনে গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি, আমি সিম্পল আলু রেখেছি। এবার দেখুন আলু সেদ্ধটা হয়ে গেল। এবার এর মধ্যে আমি এই লঙ্কার মধ্যে আমি ভরে দেবো আলু সেদ্ধটা ভরে দেবো। পুরো এমনভাবে ভরবে যেন পুরো লঙ্কার মধ্যে ভরে যায় আলুটা। ডালের সাথে দারুণ লাগে এই লঙ্কার পকোড়াটা। পুরো এক থালা ভাত খেয়ে নেবেন। এছাড়া তো আমি চায়ের সাথেই খাবো বিকালবেলা। দারুণ লাগে, শীতকালের বিকালেতে একদম জমে যাবে চায়ের সাথে। যদি এই লঙ্কার পকোড়াটা একবার বানিয়ে দেখেন, খুব ভাল লাগবে। আপনারা অবশ্যই বানাবেন। দেখুন সব লঙ্কাগুলোকে যতখানি পারবেন আলুটা ভরে দেবেন। 2টো লঙ্কার পকোড়া এই আলু দিয়ে খেলে আপনার পেট ভরে যাবে, আর কিচ্ছু চাই না। সাথে যদি মুড়ি থাকে মুড়ি খাবেন, আমরা তো শুধুই খাবো। দেখুন আমি সবগুলো ভরে নিয়েছি। এবার বেসন নিয়ে নেব। আমি বেসন নিয়ে নিলাম 3-4 চামচ মতন বেসন নিয়ে নিলাম আমি। বেসন নিয়ে এর মধ্যে আমি সামান্য নুন দেব, হলুদ দেব, একটুখানি কাশ্মীরি মির্চ দেবো। এবার আস্তে আস্তে করে জল দেব। এই বেসনের ব্যাটারটা আপনারা যদি 1 ঘন্টা আগে করে রাখেন তাহলে দারুণ হয়, কিন্তু আমার সময় নেই, আমি জানি ফটাফটি বানিয়ে নেব। আপনারা 1 ঘন্টা আগে এই বেসনের ব্যাটারটা বানিয়ে রাখবেন, তাতে কি হবে বেসনটা ফুলেও যাবে আর পকোড়াগুলো খুব নরম হবে। আর কিছু দেবো না। অবশ্যই আপনাদের যদি চালের আটা হয়, অবশ্যই 2 চামচ চালের আটা দেবেন। আর যদি চালের আটা না থাকে তাহলে আপনারা 2 চামচ সুজি দিতে পারেন। আমি কিছুই দিচ্ছি না। এবার লঙ্কাটা যেটা আছে সেইটা বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যেন পুরো জায়গায় মেখে যায়। এবার তেল বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে একদমই করবেন না, তাহলে কী হবে, ভেতরে কাঁচা থেকে থাকে, উপরটা পুড়ে যাবে। এই লঙ্কার পকোড়াটা ভীষণ ক্রিস্পি হয়। অবশ্যই আপনারা চালের আটা দেবেন কিংবা সুজি দেবেন। দেখুন 3 থেকে 4 মিনিট পর আপনারা এইটাকে উল্টে পাল্টে দেবেন। বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে ঘরে অবশ্যই বানাবেন, আর বানিয়ে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। শীতের দিনে চায়ের সাথে সকালে কিংবা বিকালে যে কোনো সময় আপনারা বানিয়ে নিয়ে এটা খেতে পারেন। ব্রেকফাস্ট হিসাবেও আপনারা খেতে পারেন মুড়ির সাথে, দারুণ লাগবে। শীতকালে এখন বাজারে ভীষণ ভালো এই লঙ্কাগুলো পাওয়া যাচ্ছে, একবার বানিয়ে দেখুন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ঘরে বানাবেন, বানিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন আমার 4টে ভেজে নিয়েছি, আরও 4টে আমি লঙ্কা পকোড়া বসিয়ে দিয়েছি, ওখানে ভাজা হচ্ছে। আমি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। আপনারা এটা খেয়াল রাখবেন, লো টু মিডিয়াম গ্যাসের ফ্লেম রাখবেন, একদমই হাই করবেন না, তাহলে কিন্তু মানে এই লঙ্কার পকোড়া কিন্তু ক্রিস্পি হবে না। একবার এই লঙ্কার পকোড়াটা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি দারুণ লাগবে। লঙ্কার পকোড়াগুলি একটু টিস্যু পেপারে তুলে নেবেন। আপনারা অবশ্যই চায়ের সাথে বানাবেন। আমি তো দেখেই আমার মুখ দিয়ে জল পড়ছে, মানে খেতে ইচ্ছা ভীষণ হচ্ছে। এই শীতকালে প্রথম আমি এই ফার্স্ট লঙ্কার পকোড়া বানালাম। পিছনে বাজার প্রত্যেক বছর বানাই, কিন্তু এবারে ফার্স্ট প্রথম আমি লঙ্কার পকোড়া বানালাম। অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, কি দারুণ হয়েছে। একটা লঙ্কার পকোড়া আপনাদের কেটে দেখাচ্ছি, ভীষণ গরম, দারুণ হয়েছে দেখুন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।